কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশ জুড়ে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের কমপ্লিট শাটডাউন। কর্মসূচিতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম, রাজশাহী, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত শতাধিক। মাদারীপুরে পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছে এক ছাত্র। সহিংসতায় সাভারে নিহত হয়েছে একজন। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ থাকে। চট্টগ্রাম থেকে দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে। রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আন্দোলনকারীদের জায়গায় আগের অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ, যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। শহরের বেশ কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটে। আহত হন অন্তত 5 জন। থমথমে পরিস্থিতিতে আতঙ্কে নগরীর ব্যবসায়ীরা। মাদারীপুরে সকালে থেমে থেমে 2 ঘণ্টা ব্যাপী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। পৌর শহরের শকুনি লেকে ঝাঁপ দিয়ে পড়ে শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ 2 জনের মধ্যে দীপ্ত দে নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। বিচ্ছিন্নভাবে 8 শিক্ষার্থী আটক হয়েছে। সর্বাত্মক শাটডাউনে টাঙ্গাইলে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছে। সর্বাত্মক শাটডাউনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া গোলচত্বর ও 2 নম্বর রেলগেট আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভে শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড়ে অবরোধ করে সিদ্ধিরগঞ্জ সহ আশপাশের কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা। এতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা ছাত্রলীগের 2 নেতাকর্মীকে মারধর করে মোটরসাইকেলে আগুন দেয়। বগুড়া শহরে সাতমাথায় কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। টিয়ারশেল ও রাবার বুলেটে অন্তত 15 জন আহত হন। যান চলাচল কমে গেলে দুর্ভোগে পড়েন পথচারীরা। কোটা সংস্কারের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলায় 10 শিক্ষার্থী সহ কয়েকজন অভিভাবক আহত হন। শিক্ষার্থী আবু সাইদের হত্যার বিচার ও কোটা সংস্কার দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে রংপুর নগরের জিলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝালকাঠির রাজাপুরে মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। খুলনা, বরিশাল, পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে খাগড়াছড়ি শাপলা চত্বর দখলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে এসে অবস্থান নেন তারা। এসএ টিভি নিউজ ডেস্ক।